গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের বিপক্ষে নাটকীয়ভাবে ৪-৩ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় বার্সেলোনা। ম্যাচের পর ইয়ামালের চোখে দেখা যায় জল। পরে আগামী মৌসুমে সেরা রূপে ফিরে আসার প্রতিজ্ঞার কথা বলেন তিনি। ঘরের মাঠে রবিবার ১১ই মে লা লিগার রোমাঞ্চকর লড়াইয়ের রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে সেই ফিরে আসার ইঙ্গিত দিলেন ইয়ামাল। আরেকটি ক্লাসিকো জিতে লিগ শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে দারুণ উচ্ছ্বসিত ইয়ামাল। এবারের মৌসুমে ৪ ক্লাসিকোর সবকটিতে জিতল কাতালান দল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। লিগ শিরোপা পুনরুদ্ধার করতে শেষ ৩ ম্যাচে তাদের প্রয়োজন একটি জয়। প্রথম ১৪ মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপের ২ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। সেই ধাক্কা সামলে ১৯ থেকে ৪৫ মিনিটের মধ্যে ৪ গোল করে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করলেও ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে প্রচণ্ড উচ্ছ্বসিত ইয়ামাল। তবে কিলিয়ান এমবাপে নিজের পারফরমেন্সে ইতিহাস গড়ে ফেলেছেন। এমবাপে করেছেন ৩৯টা গোল, যা ভেঙে দিয়েছে ইভান সামোরনের ৩৭ গোলের দীর্ঘ ৩২ বছরের রেকর্ড। এমনকি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো এই রেকর্ড ছুঁতে পারেননি। এমবাপ্পের এই পারফরমেন্স তাকে পৌঁছে দিয়েছে আরেকটি মাইলফলকে। এই মৌসুমে লা লিগায় তার গোল সংখ্যা এখন ২৭, যা তাকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে তুলেছে। তবে এল ক্লাসিকোর ইতিহাসে প্রথমবারের মতো একজন খেলোয়াড় হ্যাটট্রিক করেও শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার এম্পানিওলের মাঠে খেলবে ইয়ামালের বার্সেলোনা।